জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। শ্রীহরির কাছে প্রার্থনা করি সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন। শ্রদ্ধেয় দর্শক, আমাদের আজকের আলোচ্য বিষয় হলো মা-বাবা মারা গেলে মস্তক মুন্ডন করতে হবে, এটি কি বাধ্যতামূলক? এ বিষয়ের পরে আলোচনা করব। সাথে, সাথে আরেকটি দিকের আলোচনা আমরা করব। মতুয়া মতে শ্রদ্ধা অনুষ্ঠান করতে গেলে সেখানে কি মস্তক মুন্ডন করা বাধ্যতামূলক? এ বিষয়ের পরে আলোচনা রাখবো। শুধু আলোচনা নয়, আজ আমাদের সাথে হাজির আছেন বাংলাদেশের নড়াইল জেলার আ মৃদুল বিশ্বাস। আমি দাদার কাছ থেকে সমস্ত ঠিকানা জেনে নেব। মৃদুল দাদা, তিনি মতুয়া মতে শ্রদ্ধা অনুষ্ঠান করেছেন। এ কারণে মতুয়ারাই অনেকে তার বিরোধী করেছেন। অর্থাৎ বৈদিক মতাদর্শের আদর্শিত যে সমস্ত মতুয়াগণ আছে, তারা সেই মৃদুল বাবুরই বিরোধী করছেন এবং বিরোধী করে তাকে এক কথায় বলা যায় সমাজ থেকে হরি মন্দিরের যে কমিটিতে তিনি ছিলেন সেই সমস্ত জায়গা থেকে তাকে আপাতত সরিয়ে রাখা হয়েছে। এক কথায় বলা যায় আপাতত তাকে একঘরে করা রাখার একটা চিন্তা ভাবনা তাদের হয়েছে। আজ এ বিষয়ের পরে শাস্ত্র আলোচনা করব, বহু প্রমাণ আমি আপনাদের সামনে তুলে ধরব। তার সাথে, সাথে আমার সঙ্গে হাজির আছে এই মুহূর্তে আমাদের শ্রদ্ধেয় মৃদুল দাদা। মৃদুল দাদাকে আমি লাইনে নিচ্ছি। জয় নমস্কার দাদা। হরিচাঁদ, জয় গুরুচাঁদ। জয় গুরুচাঁদ। জয় গুরুচাঁদ। দাদা, অনেক হরিভক্তি অনেক টিভিতে ধন্যবাদ আপনাকে আজকে স্বাগত। আমাকে সুযোগ করে দেওয়ার জন্য দাদা। অবশ্যই, অবশ্যই। এটাই তো আমাদের কাজ। আমাদের মানুষকে তো আমাদের নিতেই হবে। হ্যাঁ, এবার যে বিষয়টি মৃদুল আমরা শুনেছি, আহ সেটা হচ্ছে যে ফেসবুকেও দেখতে পেরেছি অনেকে কমেন্ট করছেন যে তোমাদের বাড়ির বিষয়টা নিয়ে, যে সেখানে মতুয়া মতে শ্রদ্ধা অনুষ্ঠান করার কারণে একটা চাপের মুখে তোমরা এই মুহূর্তে রয়েছো। তো আমাদের দর্শক সকলে রয়েছে, আমাদের মতুয়া অনেক ভক্ত রয়েছে এবং এক কথায় বলা যায় মানবতা যারা পছন্দ করেন, এক কথায় কুসংস্কার মুক্ত মানুষ, বহু মানুষ আমাদের লাইভে রয়েছেন। সকল মানুষ আশা করব আপনার পাশে থাকবেন। এই যে দর্শক যারা রয়েছে তাদের উদ্দেশ্যে বলব যে আপনারা মৃদুলের পাশে থাকবেন এবং আমরা হরিভক্তি টিভি যে আলোচনা করছি, এই আলোচনা যেন সকলে দেখতে পারে, বুঝতে পারে, জানতে পারে, এজন্য ভিডিওটি বেশি, বেশি শেয়ার করবেন। তো কথা না বাড়িয়ে সরাসরি আমি মৃদুলের কাছে জিজ্ঞাসা করব, এই যে মতুয়া মতে কাজ করতে গিয়ে কি, কি সমস্যার সম্মুখীন হতে হয়েছে? জয় হরিচাঁদ। দাদা এখন মতুয়া মতে আমি একজন মতুয়া হয় মতুয়া মতে আমি প্রথমত বাবা চলে যায় বা চলে যাওয়ার পরে আমি ধরা বাঁধিনি। সমাজপাতীরা সেখানেও চাপ দিছিল আমাদের গ্রামের। তো আ এখানে আমি মালসাও পোড়াইনি, মস্তক মুন্ডনও করিনি, এমনকি ব্রাহ্মণও লাগাইনি, হবিষ্যি করিনি। সবকিছুই আমি টোটালি বাদ দিয়েছি। এখন মানে বৈদিক এইখানে ক্রিয়া সমস্ত বাদ। টোটালি বৈদিক ক্রিয়া আমি বাদ দিয়েছি। পরবর্তীতে আমি কিছু মতুয়া সাধু গোসাইদের এনে আমি বাবার শ্রদ্ধা ভরে বাবার শ্রদ্ধানুষ্ঠানটা কমপ্লিট করছি। মায়ের চরণ বন্দনা করছি। ব্যাস পরবর্তীতে একটু সাধু সেবা করে অনুষ্ঠানটা আমি শেষ করছি। এতে করে এই মতুয়া বিধান অনুযায়ী আমি আমার এই অনুষ্ঠানটা করার পরে সমাজের সমাজপতি সহ গ্রামের মানে আমাদের গ্রামটা 90% ই মতুয়া বলা যায়। সবাই ডঙ্কা বাজায়, ওড়াকান্দি যায়, সবকিছুই করে। কিন্তু আমি যখন মতুয়া মতে মতুয়া বিধান অনুযায়ী আমি আমার বাবার শ্রদ্ধা অনুষ্ঠানটা করলাম, তখনই আমার পর একটা প্রেশার আসলো। এই সমাজপতিরা আমাকে বলা যায় একঘরেই, কারণ আমার কাকা আমাদের বাড়ি আসতে পারতেছে না, আমার পিসিমণিরা আসতে পারতেছে না, আমার মতুয়া ভাইয়েরা আসতে পারতেছে না। অথচ গভীর অন্ধকারে মতুয়া ভাইয়েরা আসতেছে, দলপতিরা আসতেছে। এসে বলতেছে, "বাবা তুমি তোমার জায়গায় সঠিক আছো, তুমি সঠিক আছো, আমরা একটু চাপে পড়ে আসতে পারতেছি না। আজকে আমি যদি আসি পরে আরেকজনের মাথা কাটাকাটি হয়। তবে তুমি তোমার মতো এগিয়ে যাও, আমরা আছি।" মৌন সমর্থন অনেকেই দিয়ে যাচ্ছে। কিন্তু এই সমাজপতিদের প্রেসারে
এই যে কুসংস্কার আচ্ছন্ন যে ব্রাহ্মণ্যবাদ যে সমাজপতিরা, এনারাই হচ্ছে মূলত হচ্ছে আমার এই মতুয়া ধর্ম দর্শন অনুযায়ী কাজটায় তাদের পছন্দ না। তারা বলতেছে ব্রাহ্মণ না লাগায় না লাগাও, কিন্তু তোমাকে মস্তক মুন্ডন করতে হবে। এটা হচ্ছে ওনাদের চাপা। মানে ব্রাহ্মণ বর্জন করো, আস্তে আস্তে এগো। তার মানে কি আস্তে আস্তে, মানে আজকে আমি টাক চলবো, পরের বার মা যখন গত হবে তখন আমি টাক চলবো না, এরকম কিছু। ওরা সেটাই বলতে চাইছে। হ্যাঁ, এ- তারপরে? এ- তারপর এখন তো মোটামুটি সামাজিকভাবে একটা প্রেসারে রাখছে। ছোট ভাই কিছুদিন আগে গেছিল হচ্ছে আমাদের উত্তরপাড়াতে, মানে অন্য পাড়াতে। তা ওখানে এক ভাই, ছোট ভাইয়ের সাথে দেখা হয়েছে ওখানে। ওই ভাইয়ের সাথে কেন কথা বললো এই নিয়ে হুট করে চায়ের দোকানে মিটিং শুরু হয়ে গেছে, একঘরে করা হয়েছে। হ্যাঁ, আর কেন্দ্রীয় আমাদের যে মানে হরিমন্দিরটাই মিটিং কল করে, সমাজপতিরা মিটিং কল করে ওখান থেকে ডিসিশন নিয়ে আসে যে তুমি শেষবারের মতো বলতেছি যে তুমি মস্তক মুন্ডন করবে কি না। বুঝেন? আমি বলছি যে না, আমি হরিগুরুচাঁদের একজন আদর্শ সৈনিক, আমি মনে প্রাণে একদম। মতুয়া দর্শন পালন করি। আমার দ্বারা বৈদিক কোনো ক্রিয়াকর্ম করা সম্ভব নয়। তৎক্ষণাৎ তারা চলে যাচ্ছে হরি মন্দিরে, যে ডিসিশন দেয় যে সে এ কথা রাখে নাই আমাদের, তো তার কোনো অনুষ্ঠানে আমরা যাব না, আর আমাদের কোনো অনুষ্ঠানে আহ, তোমাদের মানে ওকে আর রাখবো না, এরকম ডিসিশন। তারপর থেকে মোটামুটি কেউ কোনো কথাবার্তা বলে না, নিজের যে রিলেটিভরা আছে তারাও আমার বাড়ি আসে না এখন। মানে আমার অপরাধ হচ্ছে আমি মতুয়া মতে শ্রদ্ধানুষ্ঠান করছি, মস্তক মুন্ডন করিনি, এটাই হচ্ছে আমার অপরাধ। তাহলে মস্তক মুন্ডন করা হয়নি, এটা হচ্ছে মূল অপরাধ। আসল অপরাধ হচ্ছে আজ মস্তক। আমরা হুম, বুঝেছি। আহ আমি আজ অবশ্যই দেখাবো যে আমার গুরুচাঁদ ঠাকুর এ বিষয়ে কি বলছেন। সাথে, সাথে তাদের যে শাস্ত্রগুলো তারা মেনে চলেন, অর্থাৎ যে সমস্ত মতুয়া, সাধু, গোসাই যারা রয়েছেন তারা যে বর্ণবাদের পদলেহন করে চলছেন, তাদের যে শাস্ত্রগ্রন্থ, সেই শাস্ত্রগ্রন্থে কোথাও মস্তক মুন্ডন করার কথা বলছে কিনা? আর যদি মস্তক মুন্ডন করার কথা বলে থাকে সেটি কাদের? সেটি আমাদের মস্তক মুন্ডন করতে হবে কিনা? এই সমস্ত বিষয় নিয়ে অবশ্যই শাস্ত্রীয় রেফারেন্স দিয়ে আলোচনা করব এবং আমাদের যে সমস্ত দর্শক আছে তাদেরকে আমি বলবো যে আজ আমাদের মাঝে আমার গুরুচাঁদ ঠাকুরের এক আদর্শবান সৈনিক এবং শুধু একা নয়, এর সম্পূর্ণ পরিবারটা গুরুচাঁদের আদর্শবান সৈনিক এবং হরিগুরুচাঁদের আদর্শ মেনে চলেন। তাই আমি তাপস বিশ্বাস হরিভক্তি টিভির পক্ষ থেকে তাদের জানাই সশ্রদ্ধ প্রণাম এবং শ্রদ্ধা। আমার তরফ থেকে সম্পূর্ণ শ্রদ্ধা তাদের প্রতি থাকলো এবং সম্পূর্ণ সাপোর্ট আমাদের হরিভক্তি টিভির পক্ষ থেকে তাদের পক্ষে থাকলো। আলোচনার জন্য আহ্বান জানাবো বিদুলের বাড়ির আশেপাশের যে সমস্ত সমাজপতিরা বিদুলকে মতুয়া মতে কর্ম করতে বাধা প্রদান করছেন, মস্তক মুন্ডন করবার জন্য বারবার বাধা প্রদান করছেন, তাদেরকে আমি তাপস বিশ্বাস আহ্বান জানাবো আলোচনায় বসবার জন্য। তারা কোথায় পাচ্ছে, কোন শাস্ত্রের মধ্যে আছে যে এই চণ্ডাল জাতির মা অথবা বাবা মারা গেলে মস্তক মুন্ডন করতে হবে বা ব্রাহ্মণ দিয়ে কাজ করতে হবে, এই ধরা বাঁধতে হবে গলায় অথবা মালসা পুরাতে হবে? এটি কোন শাস্ত্রের, কোন যুক্তির বলে তারা এটি বলছে? পূর্বপুরুষ করে এসছিল যদি বলা হয়। পূর্বপুরুষ একসময় আমাদের সকলে গামছা পরে ঘুরতো। তো সেই সমস্ত লোকেরা গামছা পরা বাদ দিয়ে জামা প্যান্ট পরছে, শাড়ি কাপড় পরছেন, ধুতি পরছেন কেন? আমাদের পূর্বপুরুষরা একসময় গাছের ডালে বসে মাঠে গিয়ে পায়খানা করত। তারা পাকা পায়খানায় পায়খানা করছে কেন? আমাদের পূর্বপুরুষরা মাল কাছা দিয়ে মাঠে গিয়ে ধান চাষ করত। গলা জলে নেমে মাছ ধরত। তারা আজ চাকরি-বাকরি করছে কেন? তারা আজ সুশিক্ষায় শিক্ষিত হচ্ছে কেন? তাদের কাছে জিজ্ঞাসা। পূর্বপুরুষ যা করেছে তাই যদি করতে হয় তাহলে তো সমাজে কোনোদিন উন্নতি হতো না। আমাদের পূর্বপুরুষ কোনো এক সময় হোমো সেপিয়েন্স ছিল। তারা সবেমাত্র মানে ওই বস্ত্র পরা শুরু করেছে। বস্ত্র তারা পরতে পারত না। বস্ত্র বলা ভুল হবে। গাছের বাকল-টাকল পড়ছে। উলঙ্গ তখন থাকতো। তো সেইগুলো পরিবর্তন করে আজ এই পরিবর্তনের মধ্যে তারা আসলো কেন? উলঙ্গ হয়ে ঘুরুক। মাথার চুল কাটবে না, নখ কাটবে না, দাড়ি কাটবে না। একদম উলঙ্গ হয়ে ঘুরবে। তবেই তো বুঝবো যে পূর্বপুরুষের আদর্শ তারা পালন করছে। ছেলে-মেয়েগুলোকে স্কুলে পাঠাবে না। সবগুলোকে ওই এক গোয়াল ঘরে বসিয়ে রাখবে।
তার পরবর্তীকালে ওই বর্ণবাদীদের ছায়া তারা পালালে তাদেরকে মারা হবে, পিটানো হবে। তবে তো বুঝবো পূর্বপুরুষের আদর্শ পালন হচ্ছে। ভাই এই নৌকায় থাকবো না, ওই নৌকায় থাকবো না বললে তো হবে না। যেকোনো একটা নৌকায় আসতে হবে। যদি মনে হয় যে আমি হরিগুরু চাঁদের আদর্শ মানবো, তাহলে হরিগুরু চাঁদের আদর্শ মেনে চলতে হবে। যদি মনে হয় না আমি বৈদিক আদর্শ মেনে চলবো, হরিগুরু চাঁদের আদর্শ দরকার নেই, তো ঠিক আছে, সেদিকেও আপনারা যেতে পারেন। দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো। যদি সারা ভারতবর্ষ বাংলাদেশ মিলে 1,00,000 মতুয়াও থাকে, সেই 1,00,000 মতুয়া হবে সিংহ শাবক। ভেড়া শাবক দিয়ে আমাদের প্রয়োজন নেই। যারা মনে করেন যে ব্রাহ্মণ্যবাদের এই পদলেহন না করলে আমরা উদ্ধার হতে পারবো না, তাহলে তারা মনে করি শ্রী শ্রী হরিগুরু চাঁদ ঠাকুরের আদর্শ এবং হরিগুরু চাঁদেরকে তারা বিশ্বাসই করে না, মানেই না। তারা যদি হরিগুরু চাঁদ ঠাকুরকে ঈশ্বর বা ভগবান বলে মানেন, তাহলে আমার সেই ভগবান আমার সবকিছু করতে পারেন। তিনি আমার উদ্ধার করতে পারেন, তিনি আমাকে বাঁচাতে পারেন, তিনি আমাকে সবকিছু করতে পারেন। আমার আর অন্য কারোর কাছে যাওয়ার প্রয়োজন নেই। এবার বিষয়টি থাকবে যে, যে সমস্ত মতুয়ারা বলছেন, ভাই এখানে ধর্ম মানেই তো শাস্ত্র, তাই না? ধর্ম মানে শাস্ত্র। তাহলে সেই শাস্ত্র অনুযায়ী দেখবো, ভাই তোমরা শাস্ত্রের প্রমাণ দেখাও। কোথায় বলছে যে আমাদের এই চন্ডালদের এই পুজো ইয়ে করতে হবে, মস্তক মুন্ডন করতে হবে। মস্তক মুন্ডনে এসে যখন লাস্ট ঠেকলো, কোথাও মস্তক মুন্ডনের কথা বলা হয়নি। তো প্রথমত যেটি দেখাবো, বৈদিক শাস্ত্রে কোথায় মাথা ন্যাড়া করার কথা বলা হয়েছে এবং মাথা ন্যাড়া হবে কারা, কোথায় কোথায় কে গেলে মাথা ন্যাড়া করা উচিত, সেই সমস্ত বিষয় নিয়ে আমি আগে দেখাই। একটা ছোট্ট ভিডিও আমার চালিয়ে দিচ্ছি, দেখুন। আমরা পাশে আছি দুই ভাইতে, তারপরে গিয়ে আমরা আবার আলোচনায় আসব। এটি হচ্ছে দেবী ভাগবতম, মূল সংস্কৃত ও বঙ্গানুবাদ সমেত, পণ্ডিত প্রবর পঞ্চানন তর্করত্ন সম্পাদিত ও তস্যপুত্র পণ্ডিত শ্রী শ্রীজীব ন্যায়তীত্ব কর্তৃক ভূমিকা সম্মিলিত। তো আসুন এই গ্রন্থের মধ্যে আপনাদের আমি নিয়ে যাই। এই গ্রন্থের ষষ্ঠ স্কন্ধের 11 অধ্যায় আপনাদের আমি নিয়ে এসেছি। 42, 43 এবং 44 নম্বর শ্লোক দেখুন, আপনাদের আমি দেখিয়ে রাখছি। এই শ্লোকের অনুবাদ কি করেছে, সরাসরি আপনাদের আমি অনুবাদে নিয়ে যাচ্ছি। দেখুন, এখানে অনুবাদ আমি পাঠ করছি। আর পূর্বে যাহারা রাক্ষস বলিয়া গণ্য ছিল, তাহারাই এই কলিযুগে ব্রাহ্মণ রূপে জন্মগ্রহণ করিয়াছে। শ্রদ্ধা ভক্তবৃন্দ, দেখুন এখানে পরিষ্কার, মানে কোনো ভেজাল বা কোনো আকার ইঙ্গিতে বলছে না, সরাসরি বলছে যে, বলছে পূর্বে যাহারা রাক্ষস বলিয়া গণ্য ছিল, অর্থাৎ পূর্বে যারা রাক্ষস বলে চিহ্নিত ছিল, যারা রাক্ষস ছিল, তারাই এই কলিযুগে ব্রাহ্মণ রূপে জন্মগ্রহণ করেছে। তারপরে বলছে, কলির ব্রাহ্মণ মাত্রই প্রায় পাষণ্ড মত অনুবর্তী। কি বলছে? যে কলির ব্রাহ্মণ মাত্রই প্রায় সকলেই পাষণ্ড মত অনুবর্তী। তারপরে কি বলছে? জনগণের প্রবঞ্চক, অর্থাৎ জনগণকে তারা ঠকায়। তারপরে বলছে মিথ্যাবাদী, অর্থাৎ ব্রাহ্মণরা, কলির যে ব্রাহ্মণ তারা সব মিথ্যাবাদী। তারপরে বলছে বেদুক্ত ধর্মবিহীন, অর্থাৎ বেদুক্তে যে সমস্ত বেদে যা যা ধর্মের কথা বলা হয়েছে তা তারা মানে না, তা তারা করে না ব্রাহ্মণরা। দাম্ভিক, তারপরে বলেছে যে ব্রাহ্মণরা দাম্ভিক। তারপরে বলেছে লৌকিক ব্যবহার কার্যে সুচতুর। হ্যাঁ, বলছে লৌকিক ব্যবহার কার্যে সুচতুর, মানে চালাকি করে লুটে পুটে খেতে পারে আর কি, ভালো। তারপরে বলছে অভিমানী ও শূদ্র সেবায় নিরত। তাহলে শূদ্র সেবা করে, অর্থাৎ শূদ্রের বাড়িতে পূজা অর্চনা এই সমস্ত করে এই সমস্ত কলির রাক্ষসরূপী ব্রাহ্মণরা। এবার আপনারা ভাববেন যে এই রাক্ষসরূপী ব্রাহ্মণদের এনে শ্রাদ্ধ অথবা পুজো কর্ম আদি যদি আপনারা করেন, তাতে কি আপনাদের কল্যাণ হবে বলে মনে হয়? এটা কিন্তু আমার কথা না, সরাসরি বেদব্যাসের রচিত যে গ্রন্থ দেবী ভাগবত, সেখান থেকে আপনাদের আমি দেখালাম। স্কন্ধ পুরাণম প্রভাসখণ্ডম শ্রীমান মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস প্রণীতম বঙ্গানুবাদ সমেতম। শ্রদ্ধা ভক্তবৃন্দ, এই গ্রন্থ থেকে অনেকে প্রমাণ দেন যে পিতামাতা মারা গেলে অবশ্যই কেশ বপন করা উচিত। তো আসুন আমরা দেখি সেখানে কি আছে। শ্রদ্ধা ভক্তবৃন্দ, দেখুন, এটি হচ্ছে
স্কন্ধ পুরাণের প্রভাস খণ্ডের 29 অধ্যায়। এই 29 অধ্যায়ের 11 নম্বর শ্লোকে কিন্তু উল্লেখ রয়েছে মা বাবা এবং গুরুজন মারা গেলে কেশ বপন করতে হবে, সে বিষয়ে উল্লেখ আছে। কি আছে সেটি দেখাবো, তার সাথে আরও কয়েকটি শ্লোকের অনুবাদ আপনাদের সামনে আমি তুলে ধরব। তো দেখুন, এটি হচ্ছে মূল শ্লোক। 5 নম্বর শ্লোক থেকে নিয়ে 11 নম্বর শ্লোক পর্যন্ত আপনাদের আমি দেখিয়ে রাখছি। আসুন এবার এর অনুবাদ কি করা হয়েছে একবার দেখিয়ে নিই। আমরা অনুবাদে চলে এসেছি। এটি 5 নম্বর শ্লোকের অনুবাদ থেকে আমি শুরু করছি। এখানে বলছেন, মনুষ্য জীবিকার অনুরোধে যে সমস্ত পাপ অর্জন করে তৎসমস্ত পাপই কেশসমূহে অবস্থান করিয়া থাকে। এজন্য তীর্থে কেশ বপন করিতে হয়। আশা করি আপনারা বুঝতে পারছেন। 5 নম্বর শ্লোকে অনুবাদে বলছেন যে মানুষ জীবিকা নির্বাহ করবার জন্য, অর্থাৎ তার জীবন বাঁচাবার জন্য যে সমস্ত পাপ অর্জন করে তার সমস্ত পাপ তার এই কেশে বা চুলে এসে অবস্থান করে। এই জন্য তীর্থে গেলে কেশ বপন করিতে হয়। এই জন্য তীর্থে গেলে কেশ ফেলে দিতে হয়, অর্থাৎ পাপ ফেলে দিয়ে স্নান করে আসা হয়, পবিত্র হওয়া হয়। তাই বলছেন, পরে বলছেন, সোমনাথের অগ্রে বপনাদি কর্ম করিলে দ্বিগুণ ফল হয়, আর অগ্নি তীর্থ সমীপে কপর্দি দ্বারে কেশ বপনাদি কার্য করিলেও দ্বিগুণ ফল পাওয়া যায়। অন্য সর্বত্রই ফল 1 গুণ জানিবে। কোন তীর্থে কেশ বপন করলে, অর্থাৎ মাথা ন্যাড়া হলে কতটুকু ফল পাওয়া যায় সেটা বললেন। এবার বললেন স্ত্রীরা কেশ বপন করবেন কিনা বা চুল কেটে ন্যাড়া হবেন কিনা সে বিষয়ে বলছেন রমণীগণের ক্ষুর কর্ম প্রশস্ত নহে, এ বিষয়ে সদবাদের বিধি বলিতেছি, শ্রবণ করো। তাহারা সমস্ত কেশদাম সংযত করিয়া 2 অঙ্গুলি পরিমাণ তাহার অগ্রভাগ ছাটিয়া ফেলিবেন। তাহলে আপনারা বুঝতে পারছেন যে রমণীরা অর্থাৎ স্ত্রীরা তারা কিন্তু মাথা ন্যাড়া করবে না, তারা 2 আঙুল পরিমাণ চুলের ডগা ছেটে ফেললেই কাজ হবে, তীর্থে গিয়ে হোক বা বাবা মা যেই মারা যাক তার ক্ষেত্রে। তো এখানে স্ত্রীদের পাপ হয়তো চুলের ডগায় এসে আটকে থাকে, আর কোথাও থাকে না, আর পুরুষের সমস্ত চুলে পাপ আটকে থাকে, এই জন্য ন্যাড়া হতে হয়। আমরা অন্তত এই শাস্ত্র অনুযায়ী সেটা বুঝলাম। যাই হোক, এরপরে কি বলছেন, বিধিপূর্বক দেবতা ও পিতৃতর্পণ, মুন্ডন এবং উপবাস এগুলি সর্বতীর্থের সাধারণ বিধি। তাহলে সর্বতীর্থের সাধারণ বিধি কি সেটি কিন্তু বললেন। এবার মূল শ্লোকে আমরা আসছি, সেটি হচ্ছে 11 নম্বর মূল শ্লোক, যেটা নিয়ে মূল বিতর্ক, বাবা মা মারা গেলে মস্তক মুন্ডন করা উচিত কিনা। এবার সেটি বলছেন গঙ্গা ও ভাস্কর ক্ষেত্রে পিতৃ মাতৃ গুরু মরণ, আদান ও সোমপান এই কয়টি ব্যাপারে বপন বিধেয়। তাহলে বুঝতে পারছেন কিসে, গঙ্গায় যদি যাওয়া হয়, ভাস্কর ক্ষেত্রে যাওয়া হলে, পিতা মাতা গুরু যদি মারা যায়, আদান এবং সোমপানে এ কটা ক্ষেত্রে কিন্তু কেশ বপন করতে হবে। এখন মা বাবা মারা গেলেই আপনার কেশ বপন করতে হবে, গঙ্গায় গেলেন কেশ বপন করলেন না, ভাস্কর ক্ষেত্রে কেশ বপন করলেন না, আদানে করলেন না, সোমপানদ মতপথ খেয়ে প্রায় চিত্তেতে আপনি সেটি করলেন না, তাহলে কি করে মানা যাবে? মা বাবার ক্ষেত্রেই জোরপূর্বক করতেই হবে। যাই হোক, এটা যদি করতেও হয়, এটা যদি শাস্ত্রের নিয়ম হয়, তো এই নিয়মটা কাদের জন্য? আসুন সেটি আগে আপনাদের দেখাই। এই শ্লোকের দ্বারাই আপনাদের মস্তক ধুলাই করা হচ্ছে, বিশেষ করে শূদ্রদের, যাতে ব্রাহ্মণ্যবাদের পদতলে তারা পতিত থাকতে পারে, সে ব্যবস্থা এই শ্লোকে করেছে। তো আসুন দেখি আগে এই শ্লোকটির প্রতি অধিকার কাদের আছে। চলে যাব আপনাদের আমি নিয়ে এই স্কন্ধ পুরাণের প্রভাস খণ্ডের 1ম অধ্যায়। এটি হচ্ছে 29 অধ্যায় থেকে আমি আলোচনা করলাম। 1ম অধ্যায়ে আপনাদের নিয়ে যাই। একদম শুরুতে কি বলছেন এই পুরাণে সেখানে আগে দেখিয়ে নিই। স্কন্ধ পুরাণম
প্রভাস খণ্ডম প্রভাস ক্ষেত্র মাহাত্ম্যম প্রথম অধ্যায়। এই প্রথম অধ্যায়ের আপনাদের আমি দেখাচ্ছি, দেখুন এই 22 নম্বর শ্লোক থেকে নিয়ে 24 নম্বর শ্লোক পর্যন্ত আপনারা দেখে রাখুন। এর অনুবাদটি আপনাদের সামনে আমি তুলে ধরছি, তাহলে বুঝতে পারবেন যে এই পুরাণোক্ত সম্পূর্ণ শ্লোক এবং এই পুরাণে কাদের অধিকার এবং কাদের কথা এই পুরাণে বলা হয়েছে। শ্রদ্ধেয় ভক্তবৃন্দ, আপনাদের নিয়ে এসেছি আমি 22 নম্বর শ্লোক থেকে নিয়ে 24 নম্বর শ্লোকের অনুবাদে। তো আমি একটু জুম করি, তাহলে সুবিধা হবে আপনাদের সামনে এটি তুলে ধরতে। পুরাণ বক্তা সূত তিনি বলছেন, পুরাণ প্রথম কে বলেছিলেন, তারপরে কে শ্রবণ করেছেন, বেদব্যাস কার কাছ থেকে শ্রবণ করেছেন, বেদব্যাসের কাছ থেকে তার শিষ্য কিভাবে শ্রবণ করেছেন, তার কাছ থেকে সূত কিভাবে শ্রবণ করেছেন, এই সমস্ত কাহিনী এখানে বর্ণনা করা হয়েছে। পুরাণ কাহিনী শুরু করার আগে এই পুরাণে কাদের অধিকার, এই পুরাণে কাদের সম্পর্কে আলোচনা করা হচ্ছে, এই পুরাণ শাস্ত্র কাদের জন্য, সে বিষয়ে তিনি মুনি ঋষিদের একটি ওয়ার্নিং দিচ্ছেন। তো কি বলছেন আসুন সেটি দেখি। এই পুণ্য কাহিনী কদাচ নাস্তিকের নিকট কীর্তন করিবে না, পরন্তু শ্রদ্ধাবান শান্তচেতা দ্বিজাতির নিকটই ইহা বর্ণন করিবে। যাহাদিগের গর্ভদান আদি মৃত্যুকাল পর্যন্ত বৈধ ক্রিয়াসমূহ মন্ত্র অনুসারে বিহিত হইয়াছে, এই শাস্ত্রে তাহাদিগেরই অধিকার, অপর কাহারও অধিকার নাই। শ্রদ্ধেয় ভক্তবৃন্দ, আমরা এইটুকুতে কি পেলাম? পেলাম যে এই কাহিনী বড় পুণ্যবান কাহিনী, ব্রাহ্মণ ছাড়া কারোর কাছে এটি বলা যাবে না। কোন ব্রাহ্মণের কাছে বলা যাবে? যারা গর্ভদান আদি মৃত্যুকাল পর্যন্ত বৈধ ক্রিয়াসমূহে মন্ত্র অনুসারে বিহিত, তাদের কাছে এটি বলা যাবে। তাদের এ শাস্ত্রে অধিকার আছে। নিশ্চয় শূদ্রদের মন্ত্র অনুসারে কোনো শাস্ত্রের বিহিত কর্ম করায় না, শাস্ত্রে কোনো মন্ত্রের কোনো ধর্মে শূদ্রদের অধিকার নেই, তাহলে এই শাস্ত্র শূদ্রদের জন্য নয়, এটা পরিষ্কার। দেখুন এর পরে কি বলছেন, আরেকটুখানি আছে, সেটুকুও দেখে নিন। যাহার পক্ষ চতুষ্টয় সমক্ষ বিশুদ্ধ এবং যিনি বিশুদ্ধ ব্রাহ্মণ বংশে জন্মিয়া সদাচার পালন পরায়ণ, এই বেদ অনুমোদিত শাস্ত্রে তাহারই অধিকার। তাহলে এখানে পরিষ্কার বোঝা গেল যে বিশুদ্ধ ব্রাহ্মণ বংশে জন্মিয়া সদাচার পরায়ণ যে ব্রাহ্মণ, তার শুধুমাত্র এই বেদ অনুকূল শাস্ত্রে অধিকার, অর্থাৎ এই স্কন্ধ পুরাণে তারই অধিকার, অর্থাৎ ব্রাহ্মণদেরই অধিকার। যিনি জন্মসূত্রে ব্রাহ্মণ তার। অনেকে হয়তো বলবেন যে দাদা, জন্মসূত্রে ব্রাহ্মণ হয় না, কর্মসূত্রে ব্রাহ্মণ হয়, এখানে তার কথা বলেছেন, কিন্তু আদর তা নয়। এখানে পরিষ্কারভাবে বললেন ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করে যিনি সদাচার পালন পরায়ণ, এবং শুধু তাই নয়, যিনি ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেছেন তাকে এবং ব্রাহ্মণকে বা দ্বিজাতিগণকে
এই শাস্ত্রের জ্ঞান প্রদান করা যাবে, আর এই শাস্ত্রে তাদেরই অধিকার। এর পূর্বে আমি বলেছি। শ্রদ্ধেয় ভক্তবৃন্দ, আশা করি আপনারা বুঝেছেন এই স্কন্ধ পুরাণের প্রভাস ক্ষেত্রের 29 অধ্যায়ের 11 নম্বর শ্লোকে যে বলা হয়েছে মাতা পিতা এবং গুরু মরণে কেশ বপন করতে হবে, সেটি শুধুমাত্র দ্বিজাতিদের জন্য, শূদ্রদের জন্য সে নিয়মটি প্রযোজ্য নয়। তো আসুন এবার দেখাই শূদ্রদের কেশ বপন করার কথা কোথায় বলেছেন, কেন কেশ বপন করতে হবে, কবে করতে হবে, এ বিষয়ে মনুসংহিতায় বলেছেন। আমি সেটি আপনাদের দেখিয়ে রাখি। শ্রদ্ধেয় ভক্তবৃন্দ, আপনাদের আমি নিয়ে এসেছি মনুসংহিতার 5ম অধ্যায়ের। দেখুন, এখানে বলা হয়েছে ন্যায়াচরণকারী শূদ্রগণ, ব্র্যাকেটে রয়েছে, অর্থাৎ যেসব শূদ্র ব্রাহ্মণ শুশ্রূষা পরায়ণ, মাসে মাসে কেশ বপন করবে এবং জননা শৌচে ও মরণা শৌচে বৈশ্যের মতো অশৌচ পালনের পর শুদ্ধ হবে এবং ব্রাহ্মণের উচ্ছিষ্ট ভোজন করবে। এখানে পরিষ্কারভাবে বললেন যে যে সমস্ত শূদ্ররা ন্যায়পরায়ণ তারা কি করবে, বৈশ্যর মতো নিয়ম পালন করবে। বৈশ্যরা যে কয়দিনে নিয়ম আদি পালন করে সে কয়দিনের নিয়ম আদি পালন করবে। 1 মাস এদের পালন করা উচিত না, কারণ 1 মাস যদি পালন করে তাহলে তো ব্রাহ্মণের খেটে মরতে হয়। তাই হয়তো বা কদিন কম করলেন ন্যায়পরায়ণ শূদ্রদের। আর শূদ্রদের জন্য বিধান কি বললেন, কেশ বপন করতে হবে কবে, প্রতি মাসে মাসে, তাতে কেউ মরুক বা না মরুক। দেখেছেন এখানে পরিষ্কারভাবে বলছে মাসে মাসে কেশ বপন করতে হবে। তো শ্রদ্ধেয় দর্শক, দাদা, হ্যাঁ, খুব সুন্দর আলোচনা হয়েছে, ভালো লাগলো। আপনাকে দেখা যাচ্ছে না, অন ক্যামেরায় আসুন, কারণ আপনাকে অনেকে দেখতে চাইবে। আর যদি অসুবিধা থাকে যে অন্য কেউ এসছে কথা বলছে, তো তাহলে ঠিক আছে, অসুবিধা নেই। আমাদের প্রথমেই আপনাকে দেখেছে কেউ, অনেকে। বিষয়টা হচ্ছে, তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম গঙ্গা ক্ষেত্রে যারা যাবে, গঙ্গায় স্নান করতে গেলেও মস্তক মুন্ডন করতে হবে। এখন ভাই গঙ্গায় যাবে, মস্তক মুন্ডন করবে না, স্নান করে চলে আসছে, তর্পণ করে চলে আসছে, মস্তক মুন্ডন হচ্ছে না। আচ্ছা, বলা হলো তীর্থক্ষেত্রে, যে কোনো তীর্থক্ষেত্রে গেলে তাকে মস্তক মুন্ডন করতে হবে। হাজার হাজারে মানুষ বৃন্দাবন যাচ্ছে, এই জায়গায় ওই জায়গায় যাচ্ছে, বেশ কেউ কিন্তু মস্তক মুন্ডন করছে না। এক জায়গায় শুধু মস্তক মুন্ডন এসে আটকে পড়েছে, সেটা হচ্ছে মা বাবা মারা গেলে। কেন এ দ্বিচারিতা কেন ভাই? মস্তক মুন্ডনের ক্ষেত্রেটায় বলা হচ্ছে শাস্ত্রে যে হ্যাঁ, মস্তক মুন্ডন করবে শূদ্ররা প্রতি মাসে মাসে। এবার প্রতি মাসে মাসে শূদ্রদের বলা হয়েছে মস্তক মুন্ডন করতে, তো সেখানে প্রতি মাসে তারা করছে না কেন? এক কথায় বলা যায়, 1 করের উপরে চুল বড় হলেই তাদের মস্তক মুন্ডন করতে হবে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে তারা মস্তক মুন্ডন করছে না, তারা অন্য কারোর মা বাবা মরে গেলে মস্তক মুন্ডনের জন্য প্রেসার দেবে, এটা তো ঠিক নয়। আর যদিও মৃদুল কিন্তু শূদ্র নয়, তিনি নমশূদ্র, আমার গুরুচাঁদ ঠাকুরের কৃপায় চণ্ডাল থেকে নমশূদ্র হয়েছেন। তাই নমশূদ্রের জন্য তো এই বিধান নয়, কারণ আমরা ছিলাম চণ্ডাল। আর এই চণ্ডালের জন্য এই বিধান কোনো মতেই নয়, এই বিধানটা হচ্ছে শূদ্রদের জন্য। তাও ন্যায়পরায়ণ শূদ্র, যারা ব্রাহ্মণের পদলেহন করেন, অর্থাৎ যারা ব্রাহ্মণের বাড়িতে দাসত্ব করে, চাকরগিরি করে, কাজবাজ করে, ব্রাহ্মণের কথা মেনে চলে, তাদের জন্য এই বিধি। নাহলে তো শূদ্রদের জন্য বা এই পতিত জাতির মানুষের জন্য তো কোনো বিধান নেই। আর যদি সংহিতাগুলোতে চোখ রাখা যায়, যেটা মূলত এই বৈদিক ধর্মের আইন কানুনি গ্রন্থ, সেখানে দেখা যাবে এই পিছিয়ে পড়া মানুষের তো কোনো অধিকার নেই। আমার আজ প্রচন্ড সর্দি, আমি বেশি সময় লাইভে থাকবো না। তার মধ্যে দিয়ে গুরুচাঁদ চরিতে গুরুচাঁদ ঠাকুর কি বলছেন, সাথে সাথে গুরুচাঁদ ঠাকুর তার নাতি পুতিদের কিভাবে শ্রদ্ধার কর্ম করতে বলেছিলেন, সেই সমস্ত কিছু আমি একটু আলোচনা করব, প্রমাণ আপনাদের দেখাবো, দেখিয়ে লাইভ শেষ করবো। আমার প্রচন্ড সর্দি হয়েছে, আমি হাতে রুমাল নিয়ে বসে আছি, নাক মুছতে হচ্ছে বারবার, দেখেছেন তো। আমি তখন ওই জন্য শুধুমাত্র আমাকে আমি হাইড করে রেখেছিলাম, শুধু লোগোটা দেখা যাচ্ছিল, খুবই সর্দি। হ্যাঁ দাদা, আছি আমি, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা শুনছি আচ্ছা, আপনার কথা খুব মনোযোগ দিয়ে শুনতেছি, মানে
ক্যামেরাটা কিছু বিষয়টা সময় কি? হ্যাঁ, আমিও রেখেছিলাম ক্যামেরা বন্ধ। বিষয়টা আমাদের যেটা জানার দরকার যে শ্রদ্ধা অনুষ্ঠান যেটা আমাদের করলাম, যেটা আমাদের হবে বা যেটা আমাদের হয়ে গেছে বা আমাদের শাস্ত্রে যেটা বলছে সেটা কি আমাদের জন্য বলল? এই যে শাস্ত্র প্রমাণ দেখালাম, যা দেখিয়ে এরা এত লাফালাফি করে, সেখানে পরিষ্কার হিসাবে বলে দিল যে এই শাস্ত্র কাদের? ব্রাহ্মণদের, একদম শুদ্ধ ব্রাহ্মণ বংশে যারা জন্মগ্রহণ করেছে তাদের হচ্ছে এই বেদ অনুকূল শাস্ত্রের অধিকার। হুম তাহলে সেই শাস্ত্রের অধিকার তাদের, আর ওই শাস্ত্রের নিয়ম কানুন আমার জন্য হবে। এ কি মানা যায়? নিয়ম কানুনও তাদের জন্য। আমরা হচ্ছে একেবারে, মানে এক কথায় বলা যায় আমরা হচ্ছে শুদ্ধ। আমরা শূদ্র নই, আমরা শুদ্ধ। আর যারা শুদ্ধ মানুষ আছে তাদের কোনো আচার-বিচার থাকে না। তারা সমস্ত বেদ-বিধির উপরেই থাকে। অশুদ্ধ যেটা সেটারই ন্যাড়া হওয়া লাগে, সেটারই গঙ্গায় চান করা লাগে, সেটারে তর্পণ করা লাগে। আচ্ছা, একটা ধোয়া পরিষ্কার পাত্র সেটাকে নিয়ে গিয়ে কি কেউ নতুন করে আবার ধোবে নাকি? আমার একটা নতুন বস্ত্র, মনে করুন আমি এই জামাটা পরে আছি। আমার এটা ধোয়া-টোয়া বেশ কাঁচা, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এটাকে আবার নতুন করে ধোবো আমি? ধোবো না। নোংরা জিনিসকে আমার নতুন করে ধোয়ার দরকার আছে, সার্ফে দেওয়া দরকার আছে, ওয়াশ করা দরকার আছে, কত কিছু করতে হয়। যেগুলো নোংরা, অর্থাৎ বৈদিক ক্রিয়া সম্পন্ন ব্যক্তি যারা, তারা সবগুলোই হচ্ছে নোংরা। বৈদিক মতবাদটাই হচ্ছে নোংরামিতে ভর্তি। আর তাই যারা মেনে চলে তাদেরকে এই সমস্ত করতে হয়। ন্যাড়া হয়ে গেলে লাস্টে প্রায়শ্চিত্ত করতে হয়, প্রতিজ্ঞা করতে হয় যে আমি আর জীবনে কোনোদিন এই বৈদিক করব না। ন্যাড়া হয় কেন? প্রায়শ্চিত্ত করার সময় মানুষ ন্যাড়া হয়। মা-বাবা মরে গেলে, মানে কি যুক্তি শাস্ত্রে, মা-বাবা মরে গেলে সমস্ত পাপ এসে চুলের ডগায় আটকায়। এই তো তোর মাথার চুলে আটকাইছে, বগলের চুলে কাটিনি। গায়ের তো আরো নিচে, নিচে অঙ্গের চুল থাকে, সেগুলো কি ফেলাইছি? মা-বাবা মরে গেলে সব চুলে গিয়ে আটকায়। গায়ে তো অসংখ্য লোম। রিমুভার মেখে একদম পরিষ্কার করে ফেলবি। মানে বলার মতো ভাষা থাকে না। সব ওই মাথার চুলে গিয়ে আটকায়। তাহলে তাই যদি হয়, ভাই আমি একটু নাপিতের কাছে গেলাম, আগা দিয়ে কেটে ফেলে দিলাম। চুলের ডগায় যদি পাপ আটকে থাকে, তা ছেঁটে ফেলে দিলে তো সমস্যা মিটে যাবে। ন্যাড়া হতে হবে কেন? ন্যাড়া হওয়ার মানেই হচ্ছে আমাদেরকে, মানে মনে করিয়ে দিল যে তোমার পূর্বপুরুষ একসময় বৌদ্ধ ধর্মাবলম্বী ছিল। তাই তোমাদেরকে ন্যাড়া করে তেমন করে অপমান করলাম। ন্যাড়া বৈদিক শাস্ত্রে বলা হয়েছে মস্তক মুন্ডন করা হলেও শিখা রাখা হয়। বৈদিক শাস্ত্র মানে বৈদিক মতবাদ যারা, যারা বৈদিক মতবাদ মেনে চলেন, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, এই যে ৩ জাতি যখন ন্যাড়া হয় দেখবে ওদের একটা ঠিক থাকে, শেখা থাকে। আচ্ছা, আমাদের মানুষরা যখন ন্যাড়া হয় তাদের কারো কি শেখা থাকে? থাকে না। এই একেবারে, মানে বেলের মতো টাক হওয়া কিন্তু বৌদ্ধ ধর্মের রীতি। বৈদিক ধর্মের কোন রীতি নেই এটি। এটি আমাদের যে সমস্ত গবেট আছে তারা জানে না যে আমাদেরকে, আমাদের সেই পূর্বে একসময় কোন একসময় আমাদের মানুষ বৌদ্ধ ধর্মাবলম্বী ছিল এবং ভারতীয় মূলবাসী যারা, বহু মানুষ ছিল বৌদ্ধ ধর্মাবলম্বী। তখন বৈদিক ধর্ম ছিল না। এবং ভারতের একটা মূল লোক ধর্মও ছিল, যেটা প্রাকৃত ধর্ম বলা হয়। সেখানে বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা, বিভিন্ন সংস্কারের মধ্যে দিয়ে তারা চলত। সেই তাদের শরণাতীত কাল থেকে সেই সংস্কৃতি চলে আসছে ভারতে। সেটি মূল সনাতন। তার সঙ্গে কিছু মিক্স হয়েছিল বৌদ্ধের মতবাদ, মিক্স হয়ে গিয়ে তারা একটা আলাদা একটা ভাবে চলাফেরা করত, যে ভারতের মূল নিবাসী যারা, যাদের লোকধর্ম যাদের ছিল। আর কিছু মানুষ তো বৌদ্ধ ধর্মাবলম্বী ছিলই, তখন এই বৈদিকরা ছিলই না। পরবর্তীকালে বৈদিক মতবাদের লোকজন যখন ভারতবর্ষে এলো, আজ থেকে ৩৫০০ বছর আগে আর্যরা ভারতবর্ষে এসছে। এসে তারা যখন ধীরে, ধীরে এই পুষ্যমিত্র সিংহর দ্বারা বৈদিক ধর্ম যখন প্রচার করলো ৩য় শতাব্দী থেকে, মানে সারা ভারতবর্ষ নিয়ে প্রচার হওয়া শুরু করলো। যদিও বাংলায় ১০০০ বছর আগে বৈদিক ধর্ম এসেছে, আগে তেমন কোন অস্তিত্ব বাংলায় ছিল না বৈদিক ধর্মের। তো এই যে নবধর্মওয়ালারা, এরা যে কি পরিমাণে জালিয়াতি করেছে আমাদের ভগবানদের নিয়ে খেলা শাস্ত্রের মধ্যে। হ্যাঁ, এদের ধর্ম, এরা এসছে আমাদের দেশে ৩৫০০ বছর আগে। আমাদের সব শাস্ত্র গ্রন্থতে দেখবা বড়, বড় ভগবানের রেফারেন্স দেয় লক্ষ, লক্ষ বছর আগে। এই হারামজাদা, তোরা এলি আমাদের দেশে ৩৫০০ বছর আগে। আগে হয় কি করে? মানে মিথ্যাচারের তো একটা সীমা থাকে। হ্যাঁ, দাদা, হ্যাঁ, এই বলে এতেই বোঝা গেল শাস্ত্রগতভাবে যে মতুয়াদের ধরা বাঁধা, মস্তক মুন্ডন, পিণ্ডদান, হবিষ্যি,
তারপরে হচ্ছে ব্রাহ্মণ দিয়ে মন্ত্রপাঠ করে আত্মা উদ্ধার, এগুলোর কোনোটাই নাই। কিচ্ছু নেই, কিচ্ছু নেই। আরে আমাদের বললাম তো আমরা একেবারে শুদ্ধ, শুদ্ধ মানুষের কিছু থাকে না। এখন একটা আমার একটা সন্ন্যাসী যদি মারা যায় তার কোনো কিছু নেই। কোনো পুজো অর্চনা এই বৈদিক ধর্মেরই সন্ন্যাসী যদি কেউ মারা যায় তার কোনো কিছু নেই। একেবারে কিচ্ছু না। কিচ্ছু করা যাবে না তার উদ্দেশ্যে। ঠিক তেমনই আমরা শুদ্ধ। কিচ্ছু নেই আমাদের। এখন আমার একটা কোশ্চেন আপনার কাছে, যে মতুয়া সমাজ আর এই যে ব্রাহ্মণ্যবাদীদের এই যে সমাজপতির সমাজতন্ত্র বা তাদের যে সমাজ, এই যে সমাজপতিদের সমাজ আর মতুয়াদের সমাজ, এই দুটো কি এক নাকি দুটোই আলাদা আলাদা? না, না কোনো মতেই এক নয়। এই দুটো মতেই আলাদা, আলাদা। যদি আলাদা না হবে তাহলে এক হলেই তো খবর হয়ে যেত। বৈদিক মতবাদের যে সমাজবাদী যারা তারা বৈদিক শাস্ত্রকে ফলো করে। ব্রাহ্মণ্যবাদকে ফলো করে। আর আমার হরিচাঁদ ঠাকুর ১ম এই একদম বলে দিলেন যে, "কুকুরের উচ্ছিষ্ট প্রসাদ পেলে খাই, বেদ বিধি শৌচাচার নাহি মানি তাই।" একদম পরিষ্কার ঘোষণা দিয়ে দিলেন। যে কুকুরের উচ্ছিষ্ট, কুকুরকে বৈদিক ধর্মের ৩ টে জিনিসকে ওরা খুব ঘৃণা করে। কুকুর, চণ্ডাল এবং গাধা। এই ৩ টে জিনিসকে ওরা প্রচন্ড পরিমাণে ঘৃণা করে। তা আমাদের সাথে আমরা দুটোকে লিঙ্ক পাচ্ছি। এক চণ্ডাল আমি নিজে, আমরা নিজেরা। আর কুকুরকে আমার হরিচাঁদ ঠাকুর সম্মান দিলেন। বলছেন, "আমি কুকুরের উচ্ছিষ্ট প্রসাদ যদি হয় তাও আমি খেতে রাজি। কিন্তু এই বেদ বিধি শৌচাচার এটা আমি মানতে রাজি না।" পরিষ্কার খাই দিলেন। শ্রীকৃষ্ণ গীতার মধ্যে গীতার ২য় অধ্যায়ে ৪২, ৪৩, ৪৪ নম্বর শ্লোকে পরিষ্কারভাবে অর্জুনকে বলছেন, "হে অর্জুন, তুমি এই বেদ যারা মেনে চলে তারা হচ্ছে মূর্খ। তারা বিবেকহীন ব্যক্তি। তোমাকে এরকম হলে চলবে না। তোমাকে এই বেদাতীত হতে হবে, গুণাতীত হতে হবে, গুণেরও ঊর্ধ্বে যেতে হবে।" তাহলে সেখানে দেখা যাচ্ছে শ্রীকৃষ্ণও বলছেন যে তোমাকে গুণাতীত হতে হবে। আদর্শবান যারা বৈষ্ণব ভক্ত আছে, গৌরাঙ্গ মহাপ্রভুর মত যারা মেনে চলেন, তারা ব্রাহ্মণ দিয়ে কোনো কর্ম করান না। তারা সম্পূর্ণ শুদ্ধাচারী এবং এই মতুয়া ধর্মাবলম্বীরাও ঠিক তদ্রূপ শুদ্ধাচারী। এদের কোন রকম ভাবে কোন বৈদিক ক্রিয়াকর্ম লাগে না। এরা বেদ বিধির ঊর্ধ্বেই চলে। আজকে আমি একটা উদাহরণ দিয়ে বলি। গোলক পাগল যখন মারা গেলেন, গোলক পাগল মারা যাওয়ার পর তাকে দাহ করে আসা হলো। দাহ করে আসার পরই অমনি তারকচন্দ্র বলছেন যে, "আমি আ গোস্বামীর উদ্দেশ্যে অচিরেই একটা মহোৎসব দিতে চাই।" এবং ৩-৪ দিনের মধ্যে গোলক পাগল উঠে যাওয়ার ঠিক ৩-৪ দিনের মধ্যেই মহোৎসব দিয়ে কিন্তু তিনি গোলক পাগলের উদ্দেশ্যে শ্রদ্ধা কর্ম কমপ্লিট করে দিলেন। তাও ১ জন ২ জন নয়, ২০ জন টোলো পণ্ডিতকে তিনি নিয়েছিলেন সাথে। মানে বিভিন্ন বৈষ্ণবীয় যে পণ্ডিতগণ ছিলেন, টোলে পড়তেন যারা, টোল তখনকার দিনে এক বড় পড়ার একটা জায়গা, সেই জায়গার টোলো পণ্ডিত যারা, তাদেরকে সাথে নিলেন আমাদের তারকচন্দ্র সরকার মহাশয়। তিনি নিয়ে গোলক পাগলের উদ্দেশ্যে মহোৎসব করে দিলেন। এখানে না তার উদ্দেশ্যে কোনো শ্রাদ্ধ হলো, না তার ন্যাড়া মাথা হতে হলো তার ছেলেপেলেদের। গোলক পাগলের ছেলে ছিল, তারও কিন্তু ন্যাড়া হওয়া লাগেনি। তো দাদা, এখন আমার কথা হচ্ছে যে আমাকে সমাজপতিরা যে এক ঘরে করলো, এটা কোন বিধান কোন আইন দিয়ে? আমি মতুয়া মতে কাজ করার জন্য, এই শ্রদ্ধা অনুষ্ঠান করার জন্য এই যে প্রচালিত সমাজপতিরা আমাকে যে এক ঘরে করলো, এটা কোন আইনের মাধ্যমে? এটা মানে কিভাবে কি করলো আমি কিছু বুঝলাম না। এখানে যদি আমি আইনের মাধ্যমে যাই, যে যদি বলি যে আমি আমার যে ধর্মটা বিলিভ করি, আমি সেই ধর্ম দর্শন অনুযায়ী কাজ করার কারণে আজকে আমাকে যে এটা টর্চারটা করলো, এখন আমি এখানে হচ্ছে যদি আমি ওনাদের নামে যদি কোর্টে কোনো ফাইল জমা করি, তাহলে ওটার কি হবে? কি কেস হ্যাঁ, হবে? আমি তো বাংলাদেশ সংবিধান অনুযায়ী আমার ঠিক ততটা জানা নেই। কিন্তু আমাদের ভারতীয় সংবিধান অনুযায়ী তাদের কঠিন থেকে কঠিনতম সাজা হবে। এমনকি সারা যাবজ্জীবনের মতো জেল হতে পারে তাদের, যারা এই কর্মে বাধা প্রদান করেছে। কারণ আমি যে ধর্ম বিলং করি, আমি যে ধর্ম মেনে চলি, আমার যে বিশ্বাস, নাস্তিকতাও আমার কোনো ধর্ম হতে পারে। আমি নাস্তিকতাও মেনে চলতে পারি। সেটাও আমার বিশ্বাস যে আমি নাস্তিকতা মেনে চললে আমার উদ্ধার হবে আমার বাবা। সেটা আমার স্বতন্ত্র অধিকার। সেখানে কেউ বাধা দিতে পারে না। লাইট পড়বে না আমার মুই। ঠিক সেইভাবে আমরা বলতেই পারি যে এই মতুয়া মতে কর্ম করলে বাংলাদেশের সংবিধানে সম্ভবত এর একটা আ স্বেচ্ছাচার থাকবে যে, যে ধর্ম আচরণ করো না কেন তার প্রত্যেকের সেই ধর্মের আচরণ করার অধিকার আছে। সেই ধর্মে যদি কেউ বাধা দেয় তাকে অবশ্যই পানিশমেন্ট করা যেতে পারে। বাংলাদেশের কোর্টের একটা কপি আছে, ডিটের কপি আছে, এবং ঠাকুরনগর থেকে
প্লাস হচ্ছে আমাদের ওড়াকান্দি থেকে তো একটা কপিও আছে, রেজুলেশন কপি আছে। সেখানে লেখা আছে যে মতুয়ারা যদি কোনো ধর্ম দর্শন মেনে বা সেইভাবে কাজ করে বা মতুয়ার মানে মতুয়া বিধানে যে নিয়ম অনুযায়ী অনুষ্ঠানাদি, বিবাহ, শ্রদ্ধা অনুষ্ঠান যদি করে তাতে কেউ কোনো বাধা প্রদান করতে পারবে না। আর যদি কেউ আর ওই ওড়াকান্দি যেটা আছে যে বৈদিক ভাব দ্বারাও যদি কেউ করতে চায় তাতে কেউ বাধা প্রদান করবে না। মানে এটা আছে এবার কিছুটা আছে বৈদিক আবার অবৈদিক হয়ে গেল। না ঠিক আছে, এবার সেখানে আমি মতুয়া মতে করব। তাহলে আমাকে বাধা দেওয়া হচ্ছে। হ্যাঁ, তারা সেটাই। বৈদিককে সাপোর্ট করছে কেন? বুঝতে হবে। কারণ আমি অনলাইন আর বলব না, আমি এদের নিয়ে প্রচুর কথা বলেছি। একটা সময় প্রচুর বলেছি। তো আমি আশা করব সামনাসামনি গিয়ে এনাদের সঙ্গে কথা বলব। বিষয়গুলো এখন কি হচ্ছে, গুরুচাঁদও আবার আরেকজনের মধ্যে ঢুকে যাচ্ছে, তো সমস্যা এই হচ্ছে। ওর মধ্যে ঢোকাঢুকিটাও অনেকটা আছে। এজন্য সমস্যা আছে। যাই হোক, আমি দেখব গুরুচাঁদ ঠাকুর কি বলছেন। গুরুচাঁদ চরিত্রে আমি আপনাদের নিয়ে যাচ্ছি। সেখানে গুরুচাঁদ ঠাকুর কি বলছেন, এই শ্রাদ্ধ করতে হবে নাকি শ্রদ্ধা করতে হবে? কি বলছেন গুরুচাঁদ ঠাকুর? আমি সেটা একটু দেখব। দেখার পরে আবার অন্য শাস্ত্রেও আমরা যাব। একটু দেখে নিই। আ আমি চলে এসেছি গুরুচাঁদ চরিতের মধ্যে। দেখা যাচ্ছে গুরুচাঁদ চরিত। গুরুচাঁদ চরিত। শ্রী, শ্রী গুরুচাঁদ চরিত। লিখেছেন মহানন্দ হালদার। এটা আপনাদের প্রত্যেকেরই জানা। আমি পেজ নাম্বারে চলে যাচ্ছি। একেবারে চলে আসবো ৪৫৫ পৃষ্ঠা। অনেক সময় সংস্করণ ভেদে পৃষ্ঠা নাম্বার আলাদা হতেও পারে। কিন্তু সম্ভবত সমস্ত সংস্করণে একই রয়েছে। এখনো পর্যন্ত পাল্টায়নি। তো আমি আমাদের এখান থেকে শুরু করছি। দাদা আমাদেরটা আছে ৫৪ মানে খুব সম্ভব। ৫৪-৫৫ এরকম। হ্যাঁ, তো হতে পারে সেটা। ওই যে বললাম সংস্করণ ভেদে একটু আলাদা হতে পারে। আমি এখান থেকে শুরু করছি। একদম এখানে বলছে দেখুন, শ্রাদ্ধের আসরে কিংবা শ্রীহরি বাসরে দয়াময় গুরুচাঁদ বলে সকলেরে, বোকা জাতি নমশূদ্র নীতি নাহি জানে, শ্রাদ্ধেতে বিবাহে ব্যয় করে অকারণে, ঘরে নাই অন্ন যার দেনা বহুতর, পিতৃ শ্রাদ্ধে করা চাই দানের সাগর। তারপরে গুরুচাঁদ ঠাকুর আরো বলছেন, শ্রাদ্ধ নহে পেট পূজা সাজাইয়া লয়, এত যে কষ্টের করি সব করে ক্ষয়, শ্রদ্ধা হলে শ্রাদ্ধ হয় শাস্ত্রের প্রমাণ, মূল তত্ত্ব নাহি জানে যতক অজ্ঞান। এখানে দেখুন পরিষ্কার ভাবে গুরুচাঁদ ঠাকুর বলছেন যে শ্রদ্ধা হলেই শ্রাদ্ধ হয়, এর আর আলাদা কিছু লাগে না। পরিষ্কার ভাবে বলছেন গুরুচাঁদ ঠাকুর যে শ্রদ্ধা হলেই শ্রাদ্ধ হয়, শাস্ত্রের প্রমাণ। একদম শ্রদ্ধা থেকে শ্রাদ্ধ কথাটা এসছে। শ্রাদ্ধ মানে সর্বনাশ। আমরা অনেক সময় রেগে গেলে বলি না যে আয় তোর গোষ্ঠীর শ্রাদ্ধ করে ছাড়বো। শব্দের অর্থ হচ্ছে অপচয়, নষ্ট। একদম নষ্ট বা শ্রদ্ধা সর্বনাশ করা। যাই হোক, শ্রদ্ধা হলে শ্রাদ্ধ হয় শাস্ত্রের প্রমাণ, মূল তত্ত্ব নাহি জানে যতক অজ্ঞান, ব্রাহ্মণের কূটচক্রে নিজে ক্ষয় হয়, পরিণামে করে শুধু হায় হায় হায়, এর ফলে কিবা হয় সাক্ষী দেখো তার, নম নমর ঘরেতে ধন নাহি থাকে আর, এক পুরুষের ধন নমশূদ্রে পায়, বহুকাল কোনো ঘরে ধন নাহি রয়। মানে ব্রাহ্মণে এদের লুটে খেয়ে যায়, মানে নোমরা যে গরিব সেই গরিব রয়, তাই বলছেন। বহুকাল কোনো ঘরে ধন নাহি, আচ্ছা, এক পুরুষের ধন নবশূদ্রে পায়, বহুকাল কোনো ঘরে ধন নাহি রয়, তাই বলি অর্থনীতি শেখো যতনেতে, অর্থ নাহি পায় কেহ যথাতথা হতে, বিবাহ শ্রাদ্ধে ব্যয় কমাইয়া দাও, শ্রাদ্ধ অনুযায়ী কাজ সকলে করাও। তাহলে একদম পরিষ্কার ভাবে গুরুচাঁদ ঠাকুর এখানে বলে দিলেন যে শ্রদ্ধা হলেই শ্রাদ্ধ হচ্ছে, আলাদাভাবে তোমার করতে হবে না। এইগুলো ব্রাহ্মণদের কূটচক্র, এই কূটচক্রে পড়েই হচ্ছে সমস্ত কিছু করা হচ্ছে। এদের কূটচক্রে পড়ে হায় হায় করতে হয়। এখানে দেখুন পরিষ্কার ভাবে বলছেন, ব্রাহ্মণের কূটচক্রে নিজে ক্ষয় হয়, পরিণামে করে শুধু হায় হায় হায়। আচ্ছা, এ তো গেল গুরুচাঁদ চরিত। ঠিক আছে, আমি গুরুচাঁদ চরিত ছাড়া, গুরুচাঁদ চরিতে মহানন্দ হালদার লিখেছেন। অনেকে বলতে পারেন যে মহানন্দ হালদারের কথা এটা, কিন্তু গুরুচাঁদ ঠাকুরের নাতি প্রমথ প্রমোদরঞ্জন রঞ্জন, হ্যাঁ, তার আহ ঠাকুর। আত্মচরিত, পূর্বস্মৃতি বা আত্মচরিত একটা গ্রন্থ আছে। সেখানে তিনি নিজে লিখেছেন যে তার প্রমথ রঞ্জনের বাবা অর্থাৎ শ্রী শ্রী শশীভূষণ মারা গেলে তিনি কি করেছিলেন। আমরা সেই জায়গায় একটু চোখ রাখবো। চলে এসছি।
এখানে দেখুন আত্মচরিত বা পূর্বস্মৃতি। এই পূর্বস্মৃতি বই লিখেছেন কে? শ্রী শ্রী প্রমথ রঞ্জন ঠাকুর, মহাসংঘাধিপতি মতুয়া সংঘ। এটা তো একই বই, প্রথম পেজেরই ইয়েটা দিলাম। এটা প্রাপ্তি স্থান হচ্ছে শ্রীযুক্তা বীণাপাণি দেবী ঠাকুরানী, শ্রীরাম ঠাকুরনগর ঠাকুর বাড়ি। আমাদের এই পশ্চিমবঙ্গের ঠাকুর বাড়ি থেকে পাওয়া যাবে বইটি। পৃষ্ঠা নাম্বার 150। ঠিক আছে, এই 150 পৃষ্ঠায় আমরা চলে যাব একটু নিচের দিকে। দেখুন এখান থেকে শুরু হচ্ছে। এই পর্যন্তই আছে, আমরা এই পর্যন্ত নেব। আমরা এখান থেকে একটু প্রথম থেকে পাঠ করে যাব। দেখুন প্রমথ রঞ্জন লিখছেন, বলছেন পিতার অকাল মৃত্যু প্রকৃতই আমার হৃদয়ে গভীর শোকের উদ্বেগ করিয়াছিল। জীবনে তখনও পর্যন্ত কোনোদিন কল্পনাও করিতে পারি নাই যে হঠাৎ পিতার এই প্রকার মৃত্যু হইবে ও আমরা পিতৃহীন হইব। পিতৃশ্রাদ্ধ করিবার জন্য আমরা দুই ভ্রাতা হিন্দু শাস্ত্র মতে হবিষণ্য সহস্তে রন্ধন করিয়া ভোজন করিতে লাগিলাম। কিন্তু শোকে এবং নানা প্রকার চিন্তায় আমি অত্যন্ত অধীর হইয়া পড়িয়াছিলাম। এজন্য অল্প কয়েক দিনের মধ্যেই আমি অসুস্থ হইয়া পড়িলাম। তখন পিতামহ হচ্ছে গুরুচাঁদ ঠাকুর, পিতামহ আমাদিগকে হবিষণ্য ত্যাগ করিতে বলিলেন। তিনি আরো বলিলেন যে এই সকল শাস্ত্রের ব্যবস্থার মধ্যে বিশেষ কিছু নাই, উহা কতকগুলি সংস্কার ব্যতীত অন্য কিছু নহে। তাহলে গুরুচাঁদ ঠাকুরের কথা এখানে পরিষ্কার যে এগুলো শাস্ত্রের কিছু বিধি নিষেধ ছাড়া আর কিচ্ছুই না, এতে আর কিচ্ছু হয় না, ওর মধ্যে কি কোনো কাজই হয় না। তিনি আরো বলিলেন যে এই সকল শাস্ত্রের ব্যবস্থার মধ্যে কিছু বিশেষ কিছু নাই, উহা কতকগুলি সংস্কার ব্যতীত অন্য কিছুই নহে। এই কথা শ্রবণ মাত্র আমরা হবিষান্ন পরিত্যাগ করিলাম এবং যে খাদ্য গ্রহণ করিলে শরীর স্বাভাবিকভাবে সুস্থ ও সবল শরীরে স্বাভাবিকভাবে সুস্থ সবল থাকে তাহা আহার করিতে লাগিলাম। সবল থাকে তাহাই আহার করিতে লাগিলাম। অর্থাৎ ডাল ভাত তারা খেতে লাগলেন, প্রতিদিন যে খাবার খেয়ে তারা চলেছে সেই খাবারই তারা খেতে লাগলেন। অর্থাৎ হবিষান্ন যে খেতেই হবে এমন কোনো বাধ্যতামূলক নেই। ঠাকুর বাড়ি থেকে গুরুচাঁদ ঠাকুরের দ্বারাই একদম সরাসরি এই কাজটি করা হয়েছিল এবং তার বড় প্রমাণ হচ্ছে প্রিয়ার ঠাকুর নিজে। তাহলে প্রিয়ার ঠাকুরের বাবা মারা গিয়েছিল শশীভূষণ, এবং সেই শশীভূষণের শ্রদ্ধা কর্মের তারা এটি করেছিলেন। তারা ওই যে সময় দাঁড়িয়েছিলেন, যে সময় সময়ের যে শাসন ব্যবস্থা তার বুকের পরে দাঁড়িয়ে তারা এই হেন কর্ম করেছেন, এইভাবে প্রতিবাদ করেছেন। হরিচাঁদ ঠাকুর যখন মারা গেলেন, গুরুচাঁদ ঠাকুরকে বাধ্য করানো হয়েছিল সমাজ থেকে যে তাকে সেইভাবে কর্ম করানো। হরিচাঁদ ঠাকুরের নিষেধ ছিল তাকে দাহ করতে, তবু তাকে জোর করে সমাজপতিতে দাহ করানো হয়েছিল। গুরুচাঁদ ঠাকুরের মনে এই সমস্ত খুব ছিল। আপনারা যদি না জানেন, আমার চ্যানেলে ভিডিও আছে যে গুরুচাঁদ ঠাকুরকে কিভাবে জোর করে কারা, কোন শ্রেণীর মানুষরা জোর করে এটি করেছিল, এই সমস্ত আলোচনা আমার চ্যানেলে আপনারা সেখানে গেলে পাবেন। মূল বিষয়টি হচ্ছে যে গুরুচাঁদ ঠাকুরে আমরা এই যে 3টে বই থেকে আমরা যে দেখালাম, গুরুচাঁদ চরিত, বৈদিক গ্রন্থ এবং আমাদের এই প্রমথ রঞ্জনের লেখা আত্মচরিত, সেখান থেকে আমরা পাচ্ছি মতুয়া মতে আমরা আলাদা কর্ম করতে পারি এবং এই যে হাবিষণ্য খেতেই হবে, অর্থাৎ মালসা টালসা পুরাতে হবে, যে ভাই প্রথমে বলেছে আমি মালসা পুরাইনি, তেমন কোনো দরকার নেই, কোনো কিছুর প্রয়োজন নেই, এগুলো করাই লাগবে। এক কথায় আমরা মতুয়া ভক্ত যারা সকলে শুদ্ধ, তারা আর শুদ্ধ মানুষ যারা তাদের কিছু করার প্রয়োজন নেই। আর যারা নিজেদের অশুদ্ধ মনে করে, যারা নিজেদের অপবিত্র মনে করে, তারা কেউ মরে গেলে অবশ্যই কারণ তারাও অপবিত্র, তো এমনি অপবিত্র মনে করুন, এমনি কেউ গুর মধ্যে থাকে, আরো যদি সেখানে একটা মরি নিয়ে ফেলে তাহলে তার কন্ডিশন কি হয়। আমরা তো থাকি হচ্ছে একদম পুরো তুলসী পাতা, চন্দন, চারিদিকে ঘ্রাণ ময় করছে পদ্ম ফুলের, তার মধ্যে অর্থাৎ পবিত্র। আমরা শ্রীহরি সিংহ শাবক। আমার একটা প্রশ্ন, এই যে সব দেহ যখন নিয়ে যায় তখন
এই যে গোবরের যে সরা দিতে নিয়ে যায়, আবার হচ্ছে ওই যে কিছু দেখি যে গোবর পুড়াই ওর ভিতরে, মানে এতটা নিকৃষ্ট কেন? এই এই যে এতটা ওই শব্দের প্রতি, এই যে শব্দ রাখি আসার পরে এই যে পাঠানুরা কামড়াবে, আগুন দেবার একটু এই যে স্যাক নেবে, স্নান করে তারপরে যে উপরে উঠবে, মানে এতটাই কি খারাপ? একটা আমার বাবাটা মারা গেছে, আমার বাবাটা তো আমার প্রাণের বাবা ছিল, তাই না? একদম, এত একদম। সুন্দর করে আমি নিজে হাতে সাবান দিয়ে স্নান করাইছি, করার পরে তাহলে ওইখানে কি প্রয়োজন ছিল না যে প্রত্যেকটা মানুষ স্নান করে এসে ওখানে উপস্থিত হোক এবং উচিত তাই যে প্রত্যেকে স্নান করে শ্মশানে যাওয়া উচিত। পরিপাটি ভাবে ওইখানে ওই গোবর ছটা কেন দেবে? ওইখানে আছে অনেক গোলাপ জল দিতে হবে। ওই খই ছড়াতে ছড়াতে নিয়ে যাবো আমার বাবাকে, যদি সেরকম হয়, বা পুষ্প বর্ষণ করতে করতে নিয়ে যাব। তাহলে এই যে কালচার গুলো, এইগুলোকে, এই কুসংস্কার গুলো কি নষ্ট হবে না? এগুলোকে ডেভেলপ অবশ্যই করবে হবে। না? চিন্তা শক্তির এই কি জন্য জাগ্রত? হ্যাঁ, ঠিক। এই জন্যই প্রয়োজন যে তোমাদের মতো ছেলে যারা, যারা সত্যিকারের আদর্শ ঠাকুরের আদর্শ মেনে চলে, যারা কুসংস্কার মুক্ত হতে পেরেছে। কারণ আমার গুরুচাঁদ ঠাকুরের মূল কথা ছিল শিক্ষা আন্দোলন নিয়ে, যে শিক্ষা দাও মানুষকে। শিক্ষা দিলে গুরুচাঁদ ঠাকুরের দৃঢ় বিশ্বাস ছিল এবং আমাদেরও বিশ্বাস যে শিক্ষার আলোয় যখন আলোকিত তারা হবে, তখন তাদের ভিতরে কুসংস্কার দূরীভূত হবে। এখন শিক্ষা বলতেই তো শুধু পুঁথিগত বিদ্যা নয়। শিক্ষা গ্রহণ করলাম, চাকরি করলাম, বউ ছেলে মেয়ে নিয়ে ভালো থাকলাম, তা নয়। একজন শিক্ষিত ছেলে তার সমাজের প্রতি একটা দায়বদ্ধতা থাকে। তার একটা তার সমাজকে কিভাবে উপরের দিকে তুলে নিয়ে আসবে, কুসংস্কার মুক্ত সমাজ গড়বে, তার দায়বদ্ধতা তারপরে বর্তায়। গুরুচাঁদ ঠাকুর তারপরেই এইজন্য শিক্ষার ভার দিয়েছেন যে সে শিক্ষিত হবে, সাথে আরো কয়েকজনকে কুসংস্কার মুক্ত শিক্ষিত ছেলে তৈরি করবে। পুঁথিগত বিদ্যায় সে শিক্ষিত হোক বা না হোক। যার দ্বারা সমাজের কালচার কুসংস্কার দূরীভূত হবে। এই শ্রাদ্ধ, বিবাহ, এই সমস্ত শাস্ত্রের কোনো কড়া বিধিনিষেধ কোথাও নেই। একেক এলাকায়, একেক অঞ্চলে তাদের আ মানে সমাজের রীতিনীতি অনুযায়ী গড়ে উঠেছে, কুসংস্কার অনুযায়ী গড়ে উঠেছে। আজকে আমরা যেভাবে আ শ্রদ্ধা অনুষ্ঠানগুলো করি, আমাদের বাংলার মানুষ যারা যেভাবে শ্রদ্ধা অনুষ্ঠান করে, ঠিক বাংলার আরেক প্রান্তে, যদি বাংলাদেশের আমরা আরেক প্রান্তে যাই, দেখব তাদের নিয়ম আলাদা। তো তাদের জন্য কি শাস্ত্রে আলাদা বর্ণনা করেছে নাকি? আবার আমাদের পশ্চিমবঙ্গে যদি আমরা আসি, তো সেখানে দেখব আমাদের হুগলি-টুগলি এই সমস্ত এলাকাগুলোতে এই জায়গার নিয়ম কানুন আবার অনেকটাই আলাদা। আবার যদি আমরা উড়িষ্যায় যাই, সেখানে নিয়ম আলাদা। ওইখান থেকে আমরা আরো দক্ষিণে ভারতে চলে যাব, সেখানে তো পুরোই নিয়ম কানুন আলাদা। তো এইজন্য কোথাও শাস্ত্রে কড়াকড়িভাবে নিয়ম নেই, আর এটা শাস্ত্রের নিয়ম হতে পারে না। তাহলে সবার জন্য সমান নিয়ম হতো। এই সমস্ত নিয়মগুলো স্বার্থান্বেষী ব্রাহ্মণ যারা নিজেরা পুজো করে খাবে এবং কিভাবে নিজেদের পুঁজি-পুঁতি বাড়ানো যায়, এ কারণে কিছু, কিছু জায়গায় তারা ওই কিছু, কিছু শ্লোক ঢুকিয়েছে পুরাণের মধ্যে। আর পুরাণ যদিও কোনো প্রামাণিক গ্রন্থ নয়, আ মেইন হচ্ছে বৈদিক ধর্মগ্রন্থের আইন কানুনী গ্রন্থই হচ্ছে সংহিতা। কোন সংহিতায় বলা হয়নি যে শূদ্রদের এইভাবে শ্রাদ্ধ করতে হবে, বা এইভাবে তাদের পূজা অর্চনা করতে হবে, বা এই মন্ত্রে তাদের অধিকার আছে, বা এই ব্রাহ্মণ দিয়ে তাদের কাজ করতে হবে। সংহিতায় আরো কড়াভাবে বলা হয়েছে, যদি কোন শূদ্রের বাড়িতে অর্থের বিনিময়ে কোন ব্রাহ্মণ কোন যাজন যোজন আদি করে থাকে, তবে সেই ব্রাহ্মণ শূদ্রত্ব প্রাপ্ত হবে এবং শূদ্র ব্রাহ্মণত্ব প্রাপ্ত হবে। কিন্তু এই জন্মে নয়, পর জন্মে। দুটোই নরকে যাবে। তো ভারী একটা মজার বিষয়। এই সমস্ত অগ্রাহ্য করে বেমালুম তারা শাস্ত্রকে না মেনে পূজা অর্চনা করে চলেছে। কেউ তাদের বাধা দেয় না। কেউ তাদের প্রতিবাদ করে না। এই ব্রাহ্মণরা নাকি বেদেরকে মেনে চলে। বেদে কোথাও মন্দির গঠন করে দেবতা তৈরি করে সেখানে পূজা অর্চনা করার কথা বলা হয় না। অথচ ব্রাহ্মণরা এত দেবতা তৈরি করে ফেললো, এত মন্দির তৈরি করে তার মধ্যে দিয়ে পূজা অর্চনা করছে। এর প্রতিবাদ কেউ করে না। খুব হাস্যকর বিষয়। একটা শ্রেণী আছে যারা ব্যবসা করে খেয়ে চলেছে। আর একটা শ্রেণী তারা মাথা পেতে দিচ্ছে না, আমার মায়ের মাথার পরে পা তুলে দাও। এইটাই কি আমার গুরুচাঁদ শিখিয়েছে এদের? এইজন্য এদের গুরুচাঁদের সৈনিক তো বলা দূরের কথা। আমার ভেড়ার দল বললেও আমার কখনো অভিরুচি লাগে না। আমার মনে জাগে না একটুও সংশয় যে এদের ভেড়ার দল বলছি। আমি মানুষ তখনই বলবো, সশ্রদ্ধায় তাদের পদে নত হবো, যখন আমার হরিগুরু চাঁদের আদর্শ তারা মেনে চলবে।